All content provided by this channel is meant for an education purpose only. হ্যালো এন্ড নমস্কার। আমি বিশিষ্ট বুদ্ধিজীবী শ্রী গদাধর গড়গড়ি এই অনুষ্ঠানে রবাহুত হয়ে এসে আপনাদেরকে কিছু জ্ঞান দিচ্ছি। বিশিষ্ট বুদ্ধিজীবী কেন সেটা বলতে পারবো না, ইনফ্যাক্ট সমস্ত বুদ্ধিজীবী বিশিষ্ট হন, তো আমি কেন বিশিষ্ট বুদ্ধিজীবী সেটা ইতিহাসের পাতায় কোন একজন আমার মতোই আরো বিশিষ্ট বুদ্ধিজীবী নিশ্চয়ই আলোচনা করবেন। তো এই অনুষ্ঠানে আমি রবাহুত হয়ে, অনাহুত নয় কিন্তু রবাহুত, মানে আহুত তো বটেই, নিজেকে আহুতি দিয়েছি আমি সমাজের কল্যাণের স্বার্থে। আমি এক বিশিষ্ট সমাজসেবী হয়ে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে শেখাবো কি করে আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হ্যাঁ, না না না, ভোটের কথা বলছি না। ওরে বাবারে বাবা, আমার ভাতা বন্ধ হয়ে যাবে। আমি জয় করার কথা বলছি ভয়কে। না 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 না, পাড়ার ওই হুব্বা শ্যামল আর পল্টু গুন্ডার কথা বলছি না কিন্তু। হ্যাঁ, না না, আমাকে রাজনীতির মধ্যে টানবেন না। আমি বলছি আমরা করব জয়। কিসের জয়? মশাকে জয়। আরো ভালো ভাষায় বলতে গেলে মশার ভয়কে জয়। কি সুন্দর ছন্দ না? এই জন্যই তো আমি বিশিষ্ট। আমি আপনাদেরকে বলবো মশা থেকে বাঁচার 101টি উপায়। Final match you perform, what happening? Huh? Final match you perform, what happening? What do you mean? ঘন্টাখানেক অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য ধন্যবাদ। ডাকেননি? সব কথা এরকম বলতে আছে নাকি? আসলে আপনারা ভাবুন যে আপনার নিজের বাসাতে কোথা থেকে বাইরের পল্টু মস্তানের মতো, না না, পল্টু মস্তান তো এ পার্টি করে, তাহলে হুব্বা শ্যামলের মতো, না সরি হুব্বা শ্যামল তো লাল পার্টি করে, তাহলে হনুমানের মতো, না হনুমান বলা যাবে না, সরি তাহলে ওই কার মতো আর কি, সে এসে আপনাকে থ্রেট দিয়ে যাবে, বলবে আপনার বাসায় আমি ঢুকে পড়বো। এটা হয় নাকি? আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে ট্রেসপাসিং করা যায় না। মেলাবেন তিনি মেলাবেন, আমি বলি না, বলি খেলাবেন তিনি খেলাবেন। মশারা যখন ট্রেসপাসিং করছে আপনার বাড়িতে, আপনি আইপিসির 420 ধারায় থানাতে আপনি কেস করুন। কেস মানে চুন নয়, কেস করুন। যদিও থানাতে কেস করলে কেসই হয়। আমার অন্তর ফেটে যাচ্ছে হনুমানের মতো, যেমন হনুমান বুক চিরে রামচন্দ্রকে দেখিয়েছিলেন। না না, এই শুনুন সুমনদা, এই কথাটা কেটে বাদ দিয়ে দেবেন। এটা যদি ভোটের রেজাল্টের পরে ঠিকঠাক হয়, মানে বুঝতে পারছেন তো, তখনই উপমাটা দেবেন, আদারওয়াইজ কেটে দেবেন, ঠিক আছে? আমি বলে রাখছি কিন্তু। তো আমি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যে যখন দেখি যে আপনি পয়সা দিয়ে আপনি কারুর বাড়ি ভাড়া নিয়ে আছেন, বাড়ি ভাড়া হিসেবে টাকাও দিচ্ছেন, আবার রক্তও দিতে হচ্ছে থ্রু মসাজ। এটা হতে পারে না। তাই আসুন আমরা মশাদের বিরুদ্ধে নিখিল ভারত মশক নিধন সমিতি গড়ে তুলি এবং থানায় গিয়ে আমরা কেস করি, কারণ কেসই হয়। এরপরে চলুন আমি আপনাদেরকে এক এক করে 101টি উপায় বলছি, যার দ্বারা এই ডেঙ্গুর সময় আপনারা ভীষণ নিরাপদে থাকবেন এবং আমার নামটা মনে রাখবেন। কে জানে এই 2026-এর ভোটে টিকিটটা পেয়েও যেতে পারি। একটু দেখবেন স্যার। আমার প্রথম পয়েন্ট হচ্ছে, দেখুন, প্রচুর ডায়েটিং করুন। ডায়েটিং তো করতেই হবে, আমরা মোটা হয়ে যাচ্ছি সবাই মিলে। সকালে ঠান্ডা জল খান, দুপুরে গরম জল খান, রাত্রে ঠান্ডা জল গরম জল মিশিয়ে খান। এটাই আপনার মেনু। তাহলে কি হবে? আপনি শুকিয়ে কিশমিশ হয়ে যাবেন। তখন মশারা এসে কনফিউজড হয়ে যাবে যে কে কার রক্ত খাবে। আপনি মশার রক্ত খাবেন নাকি মশা আপনার রক্ত খাবে? কনফিউজড হয়ে মশা পালাবার উপায় পাবে না। কারণ মশাদেরও যেন চশমা লাগে আপনাকে দেখতে, এমন ডায়েটিং করুন। বুঝতে পারছেন তো? কনফিডেন্স নিয়ে ডায়েটিং করুন। আমরা করব জয় নিশ্চয়, পারবো, আমরা পারবো। মালিককে গিয়ে বল খোকা এসছে। মশাকে কন্ট্রোল করার 2 নাম্বার উপায় হচ্ছে, আপনাকে একটু কষ্ট করে আপনাকে আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে যেতে হবে।
আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে শ্রীযুক্ত বাবু গন্ডাররা থাকেন। আমি যেমন গন্ডারের চামড়া পরে নিয়েছি, ইনফ্যাক্ট প্রত্যেক বুদ্ধিজীবী গন্ডারের চামড়া পরে ফেলেন আর কি। তো আপনি যান, একটা গন্ডারকে ধরুন, গন্ডারের চামড়াটা খুলে নিন এবং গায়ে গন্ডারের চামড়া পরে নিন, তাহলে মশারা আর ছুটতে পারবে না। আপনারা বুঝতে পারছেন না কিন্তু, যেমন উলঙ্গ রাজা উলঙ্গ হলেও সবাই কাপড় দেখতে পায়, সেরকম বহুজন গন্ডারের চামড়া পরে আছে, আপনি আমি দেখতে পাই না, ভাবি উনি গন্ডারের চামড়া পরতে পারেনি না। ওই যে যেমন রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, দেখতে পাচ্ছি না তবে নিশ্চয়ই আছে। তাই বন্ধুরা, দেরি কেন, গন্ডারের চামড়া এক্ষুনি পরিধান করুন। পরিধান, ও কি ভাষা আমার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুব লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল। মানে আমি নিজেও ভাবতে পারি না যে এত বুদ্ধি, মানে আমার মধ্যে এত জীবী বুদ্ধি কি করে আসে। এখন দেখুন, চারিদিকে পোল সার্ভে হচ্ছে। আপনার বাম দিকে একটা কুকুর লেবু বিস্কুট খাচ্ছিল, তাকে শটান লাথি কষা, সে বলবে কক কক কাউ। মানে আপনি তাকে দিলেন তার শব্দের জন্য 3 পয়েন্ট, অর্থাৎ বামপন্থীরা পাবে 30টা সিট। আপনার ডান দিকে আরো একটি বিদেশি শেফার্ড ডগ বসছিল, সে করছে, তাকে ঝেড়ে লাথি কষালে সে আপনাকে কামড়াতে আসবে এবং অন্তত 15 মিনিট ধরে গরর গরর করতে থাকবে। তার এই গরর গররের জন্য তাকে দিন 100টা সিট। আপনার সামনের দিকে পাড়ায় ভুলু বসে আছে, তাকে সটান লাথি মারুন, সে কক করে উল্টো দিকে ছিটকে পড়বে। সেটা হচ্ছে যারা সিদ্ধান্ত নেননি, এখনো আনডিসাইডেড। এইভাবে আপনার মুহূর্তের মধ্যেই ভোটের প্রেডিকশন, মানে সেফোলজি যাকে বাংলায় বলে আর কি, অর্থাৎ এইভাবে সেফোলজি হয়, অর্থাৎ ভোটের বিশ্লেষণ হয় কে কটা আসন পাবে। তো তাদেরকে ধরে আনুন। এখন তারা খুব সহজেই, যেহেতু তারা এত মানুষের মন, 140 কোটি মানুষের মন বিশ্লেষণ করে বলে দিচ্ছে ভোটের আগেই কে কটা ভোট পাবে, তো ওই ভোট বিশ্লেষক যারা রয়েছেন তাদেরকে ধরুন। নিচ্ছে 1.4, মানে 1.4 জনের ওপিনিয়ন, 1.4, হ্যাঁ, কিন্তু তারা বলে দিতে পারে 140 কোটি কি বলবে। আপনি তাদেরকে ডেটা কালেকশন করতে বলুন যে কখন এই মশারা দলবদ্ধভাবে আপনাদেরকে আক্রমণ করে। দেখবেন ওটা মেনলি সন্ধ্যের দিকে মশাদের আক্রমণটা বেশি হয়। তো এর সমাধান খুব সহজ। সন্ধ্যেবেলা আপনি মর্নিং ওয়াকে বেরিয়ে যান, ঘুরে আসুন 0.005 কিলোমিটার। মশারা এসে বোকা বনে যাবে, তারা এসে দেখবে ঘর শূন্য, দেওয়ালে মাথা টুকে অর্ধেক মশা সুইসাইড করে নেবে। 4 নম্বর উপায়, বাড়ির প্রবেশদ্বারে যেখানে সুন্দর করে আপনি আপনার নামটা লিখেছেন, শ্রীমান শ্রীযুক্ত গদাধর গড়গড়ি মহাশয়, এখানে আপনি আপনার মূল্যবান নাম শ্রীযুক্ত, মানে আমিও লিখেছি আর কি, শ্রীযুক্ত গদাধর গড়গড়ি, MA PhD MPhil MSc MCom BEd ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই ডিগ্রিগুলো হয়ে যায় অটোমেটিক, এগুলো বিশেষ পরিশ্রমের ব্যাপার না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তার ঠিক তলায় লিখে দিন এই বাড়ির সবাই হচ্ছে কোভিড আক্রান্ত। কোভিড মানুষেরা ভয় পায় না, কিন্তু মশারা তো ছোট্ট, বুদ্ধিশুদ্ধি কম, তারা তাদের পূর্ব স্মৃতি, ওই যে সেই কোয়ারেন্টাইন, কন্টেইনমেন্ট জোন, ওইসব কথাগুলো তাদের মাথায় ভেসে উঠবে এবং কেই বা জেনে শুনে বিষ পান করতে যায়। ফলে মশারা দেখবেন আর ভুলেও আসবে না, কারণ মশাদের মধ্যে দৃঢ় বিশ্বাস হবে আপনাকে কামড়ালেই তাদের কোভিড হয়ে যাবে। আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে একটু এক্সপেন্সিভ। এটা সবার জন্য না, যারা খুব বেশি পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের সেবা করেন যে সমস্ত নেতারা, সেবার চোটে রাত্রে ঘুমোতে পর্যন্ত পারেন না, তাদের জন্য বলি যে আপনারা কয়েকটা দিনের জন্য, মানে এই সময়টা মশার খুব উৎপাদ হয়, তো আপনারা সুইজারল্যান্ড ঘুরে আসুন, বা হনুলুলু ঘুরে আসতে পারেন, বা কামচাটস্কা, কামচাটস্কা নয়, ওটা আপনি করুন মাদাগাস্কার, এরকম একটা দেশে ঘুরে আসুন। শুনেছি ওখানে মশারা, তার ফ্লাইটের টিকিট হয় না, ওখানে মশারা যেতে পারে না। সুতরাং আপনি মশার হাত থেকে সুরক্ষিত থাকুন। মনে রাখবেন, আগে নিজে বাঁচুন, পরে অপরকে বাঁচাবেন। শুনুন দাদা, একটা কথা বলি, যে পৃথিবীতে সমস্যা থাকলে সমাধান থাকবে। গুগল প্লে স্টোরে গিয়ে মাই ব্লাড অ্যাট ক্লাউড অ্যাপটা ডাউনলোড করুন। সেটা আপনার শরীরে লাগিয়ে আপনার সমস্ত রক্ত
ওই অ্যাপে জমা করে দিন, যেটা ক্লাউড সার্ভারে গিয়ে স্টোর হয়ে থাকবে। এখন কে আর ফালতু সময় নষ্ট করে বলুন? মশা যখন এসে দেখবে যে তার ভিকটিম নিজেই রক্ত শূন্য হয়ে বসে আছে, মানে আপনি তো রক্তটাকে ক্লাউড সার্ভারে জমা করে রেখেছেন, ফলে মশারা তারা আপনাকে মোটেও আক্রমণ করবে না, আর গানও আপনাকে শোনাবেন। এটা আপনাকে মেনে নিতে হবে। মশারা কেন বিনা পয়সাতে আপনাকে গান শোনাবে বলুন? কারণ তার বিনিময়ে তো আর সে রক্ত পাচ্ছে না। না, শুনেছি আপনি নাকি খুব ভালো বাথরুম সিঙ্গার, তাই সন্ধ্যেবেলা গান, এই লোহিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই গানটা যখনই মশারা আসবে গাইবেন। প্রথম কথা, এতে মশা কনফিউজ হবে, কারণ তারা একদিন গালিগালাজ শুনতে অভ্যস্ত। আপনি তাকে বলছেন, এই লোহিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ, মন সব ধন্য হয়ে গেল, তাকে ওয়েলকাম করছেন। এতে প্রথমে মশারা কনফিউজ হবে, তারপরেই তারা বুঝতে পারবে আসলে ওটা গান ছিল না, জিইউএন গান। গান ধরেছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মুহূর্তের মধ্যে আপনার গানের চোটে মশার দল, পঙ্গপাল, তারা সব ওই বর্মা মুলুক পেরিয়ে আপনার গান থেকে নিস্তার নেবে। এখন শুনুন, আমার 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা অনেকেই গান্ধীবাদীতে বিশ্বাসী। এখন গান্ধীবাদী ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কেউ এক গাল মারলে আপনি আরেক গাল বাড়িয়ে দিচ্ছেন, আরেক গালে মারলে আপনি আরেক গাল বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু গান্ধীজি দুটো গালে যদি কেউ মারে তাহলে কি করতে হবে সেটা গান্ধীজি বলেননি, সেটা মুন্না ভাই দেখিয়েছে। আপনিও ঠিক সেই পলিসি অ্যাপ্লাই করুন। প্রথমে হচ্ছে মশা যখন আসবে আপনি এক গাল বাড়িয়ে দিন, মশা কোমল ভাবে চুমু খেয়ে আপনার গাল থেকে রক্তটা বের করে নেবে ড্রাকুলার মতো। এরপরে আপনি আপনার এই গালটা বাড়িয়ে দিন, মশা আনন্দের সাথে সেখানেও রক্ত পান করবে। এরপরে যেই মশা আপনার কপালে কামড়াতে আসবে, মশাটাকে আপনি খাপুস করে মুখের মধ্যে নিন এবং পাল্টা তার রক্ত চুষে খান, টিট ফর ট্যাট, দাঁতের বদলে দাঁত। বুঝতে পারছেন তো? মানে আমারও জোর সাই হয়ে যাচ্ছে, একদম চে গুয়েভারার মতো। চে গুয়েভারা কে জানি না, যাই হোক, চে গুয়েভারার মতো, কমরেড লেনিনের মতো, চটস্কির মতো আপনিও টিট ফর ট্যাট করুন। মশা আপনার রক্ত খেলে আপনিও মশাদের রক্ত পান করুন। মশা আত্মরক্ষার্থে নিজের চাচা আপন প্রাণ বাঁচা বলে তারা দুধদার করে দৌড় মারবে, সরি ছুট লাগাবে। এবারে আসছি আমার 9 নাম্বার। কি হলো ও সুমন্দা, মারছেন কেন? সবে তো 9 নম্বর পয়েন্টে আসছি। এখনো আমি মশা তাড়ানোর 101টি উপায়, সবে 9টি উপায় এসছি। আমি পাগল? আমি মোটেও ব্যবহার করি না। আমি ভদ্র কথা বলছি, ঠিক কিনা বলুন? না না না, এই চক্রান্ত। বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক সুমন। না, ওই ঘন্টা খানেকের হইচইতে আমাকে বাধা দেওয়া যাবে না। আই হ্যাভ ইকুয়াল রাইটস। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি বন্ধন হারা, আমি দলাই না, আমি 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 আর বক্তব্য। আচ্ছা, আমি মাইক্রোফোনটাই কেড়ে নিলেন। ঠিক আছে ঠিক আছে, ভোটটা হোক। ভোট হলো তো আমার কি, আমার পার্টি ভোটে জিতবে না? একদম মশাই, যে পার্টি ভোটে জিতবে আমি সবসময় সেই পার্টিরই, এটা আপনাকে ধরতে হবে। তারপরে আপনার 12টা বাজাচ্ছি, দাঁড়ান। ঠিক আছে বন্ধুরা, ভোটের পরে দেখা হবে নতুন দলের সাথে, নতুন আবির মেখে, এবং অবশ্যই মশা তাড়ানোর বাকি উপায়গুলো নিয়ে। তখন এই ঘন্টা খানেকের বদলে আমরা 24 ঘন্টাই আপনার কানের পাশে এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউটিলিটারিয়ান মানে উপযোগী উপদেশ আপনাদেরকে শোনাবো। ভোট অবধি ভালো থাকুন, দেখা হবে নতুন রূপে, নতুন রঙে, নতুন পার্টির সাথে। বাই বাই।